কত মানুষ যে এই দুনিয়া ছেড়ে চলে গেল, কত মানুষ যে এই দুনিয়ায় বিলীন হয়ে গেল। এত সম্পদ ছিল, এত ক্ষমতা ছিল, এত অর্থ ছিল, কই তাদের নামটা পর্যন্ত আজকে কেউ জানে না। এই দুনিয়ার মোহে পড়ে আমরা নিজেদের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছি। যুগে যুগে আমরা নিজেদেরকে পরিবর্তন করে ফেলছি। আমাদের যে কথা বলা হয়েছিল, আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেগুলো সব ভুলে গেছে এই দুনিয়ার মায়ায় পড়ে। প্রতিনিয়ত এই পৃথিবীর বুকে মানুষগুলো নিজেকে কিভাবে প্রস্তুত করছে, কিভাবে তৈরি করে ওই জাহান্নামের জন্য নিজেকে ঠেলে দিচ্ছে, একবার কল্পনা করুন। আমরা এই দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে, এই দুনিয়ার সম্পদ অর্জনের মোহে পড়ে নিজেদেরকে কলুষিত করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরে বলেছেন, আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রতিযোগিতায় তোমাদেরকে মোহাচ্ছন্ন করা হয়েছে, মোহাচ্ছন্ন হয়ে গেছে তোমরা। সম্পদ অর্জন করার প্রতিযোগিতায় আমরা আজকে নিজেদেরকে এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে, ইসলামকে বিদায় দিয়ে যে কোনোভাবে নিজেদের অর্থকে, এই নিজেদের প্রভাবকে আজকে সবার ঊর্ধ্বে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কত যুবক নিজেদের জীবন সুন্দরভাবে সাজিয়েছিল, নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার সবেমাত্র ফুলের কলি হয়ে ফুটেছিল, এ সময়ে তারা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিষয়গুলো আমাদের বলেছেন, এই দুনিয়াটা আমাদেরকে কষ্ট করার জন্য পাঠানো হয়েছে, এই দুনিয়ায় আমাদেরকে কষ্ট করার জন্য তৈরি করা হয়েছে, পাঠানো হয়েছে। আমরা সেই দুনিয়ায় এসে কষ্ট করতে চাই না। সেই দুনিয়ায় এসে আমরা দুনিয়ার শান্তি খুঁজে, নিজেদের শান্তি খুঁজে, জীবনটাকে সামান্য কিছু সুখ দিতে গিয়ে প্রকৃত শান্তি, প্রকৃত সুখ আমরা হারিয়ে ফেলছি। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আমরা এখানে এই দুনিয়াকে জান্নাত বানিয়ে নিচ্ছি কাফেরদের মতন। আল্লাহ রাসূল বলেছেন যে এই দুনিয়া জান্নাত হচ্ছে কাফেরদের জন্য, আর জাহান্নাম হচ্ছে মুমিনদের জন্য। আমরা মুমিন, আমাদের দায়িত্ব এই দুনিয়ায় কষ্ট করা, আমাদেরকে কষ্টর কারণেই এই দুনিয়ায় পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন এই দুনিয়ায় মুমিনরা কষ্ট করবে। কিন্তু আমরা এই দুনিয়ার মায়ায় পড়ে কিভাবে নিজেদেরকে হারিয়ে ফেলছি। আর আমাদেরকে, এই যুবকদেরকে নসিহা দেওয়ার মতন, কথা বলার মতন এমন একটা মানুষ, এমন একটা প্রজন্ম এখন হয়েছে, কেউ নেই। এই প্রজন্ম, অসুস্থ প্রজন্ম এমনভাবে নাফরমানিতে ঢুকে গেছে, আল্লাহর রাসূলের কথা, আল্লাহর দ্বীনের কথা কারো ভালো লাগে না, কারো মনে ঢুকে না, কারো কানে ঢুকে না। যা ঢুকে বিনোদন, যা ঢুকে এই দাজ্জালি ফিতনা, যা ঢুকে এই দুনিয়ার রং তামাশা, যা ঢুকে আমাদের কলবের মধ্যে এই দুনিয়ার বেহায়াপনা। আমরা দুনিয়ার বেহায়াপনা করতে করতে দুনিয়ার মানুষের সাথে আমরা নিজেদেরকে এই নাফরমানদের সাথে মিলাতে মিলাতে দুনিয়াকে আমরা ভুলে এখন জান্নাত ভেবে নিয়েছি। দাজ্জালের জান্নাত এটা কি? এই যে দাজ্জালকে বলা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাজ্জাল এক হাতে জান্নাত নিয়ে আসবে, এই দুনিয়ার জান্নাত কি এটাই? দুনিয়ার মোহে পড়ে আমরা নিজেদেরকে ভুলে গেছি। আপনাকে একটা ঘটনা বলছি। নাইজেরিয়ান এক লোক বলেছে যে তিনি যখন শিশু ছিলেন তখন তার মা তাকে রাতের শেষাংশে জাগিয়ে তুলতেন ফজরের নামাজ পড়ার জন্য। তখন তিনি তার মাকে বলেছিলেন যে আমাকে আরেকটু বিশ্রাম নিতে দাও, আমাকে আরেকটু শান্তিতে ঘুমাতে দাও। তার মা তাকে বলল, বাবা, আমি তো তোমার শান্তির জন্য, আমি তো তোমার প্রকৃত সুখের জন্য, আমি তো তোমার প্রকৃত ভালোর জন্য তোমাকে এই জাগিয়ে তুলছি, তোমাকে জাগিয়ে দিচ্ছি নামাজের জন্য। তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তুমি যখন জান্নাতে ঢুকে যাবে, তখন তুমি প্রকৃত সুখ, প্রকৃত শান্তি কাকে বলে সেটা বুঝতে পারবে। আরেকটা ঘটনা বলছি। মাসরুক নামের এক ব্যক্তি ছিলেন, এক আল্লাহর ওলি। ইসলামের প্রাথমিক যুগের, প্রথম যুগের একজন আল্লাহর ওলি, বড় ওলি ছিলেন, যিনি সবসময় ইবাদত করতেন, আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রেখেছিলেন। তিনি এত পরিমাণ নামাজ পড়তেন, এত পরিমাণ আল্লাহকে এত লম্বা সেজদা দিতেন যেন সেই সেজদার ভিতরে তার ঘুম চলে আসতো। একদিন তার এক সঙ্গী তাকে বলল, আপনি এবার একটু বিশ্রাম নিয়ে নিন, একটু শান্তিতে একটু বসুন এক জায়গায়, একটু বিশ্রাম করুন। তিনি বললেন,
যে প্রকৃত সুখের জন্য, প্রকৃত বিশ্রামের জন্য আমি তো সেই বিশ্রামটাকেই খুঁজছি নামাজের ভিতরে, আমি তো সেই বিশ্রামটাকেই খুঁজে যাচ্ছি। আমরা এই দুনিয়ায় কি কি দেখে, দুনিয়ায় কি কি মায়ায় পড়ে এখন আমরা দুনিয়াকে জান্নাত, সুখের জায়গা, শান্তির জায়গা, স্বাচ্ছন্দ্যের জায়গা বানিয়ে ফেলেছি। আমরা এই দুনিয়ার মোহে পড়ে আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, আর এই জন্যই আমরা এই চোখে এই সময়ে আমরা ওই কবরকে দেখছি, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আমরা এই সম্পদের প্রাচুর্যতায়। বিষয় হলো এই দুনিয়ায় প্রকৃতির কারণে, এই দুনিয়ায় প্রকৃতিগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ শান্তি মানুষের জন্য স্থায়ী শান্তির ঠিকানা করে দেয়নি। আপনি পৃথিবীতে ইসলাম কিভাবে আসছে, পৃথিবীতে ইসলামের আগমন কিভাবে হলো, সেই দিকে খেয়াল করলেও এটা দেখবেন ইসলাম এত সুন্দরভাবে, ইসলাম এত শান্তিপূর্ণভাবে গঠন করাটা খুব সহজ বিষয় ছিল না। সেখানে যুবকদের, লক্ষ লক্ষ যুবকদের জীবন উৎসর্গ করে দিতে হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ তার তাজা রক্ত এই জমিনের বুকে ঢেলে দিয়েছিল। এই জমিন কত মানুষের, কত মায়ের ছেলেদের, কত যুবক ভাইদের জীবন, রক্ত, তাদের দেহ চুষে নিয়েছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আপনি কল্পনা করতে পারবেন না। আর আমরা এখন সেই ইসলামটা পেয়ে এখন একটা শান্তি এই দুনিয়ায় কায়েম করার জন্য নিজেরা সেই ইসলামটাকে বিলীন করে দিচ্ছি। প্রকৃত সুখ, প্রকৃত শান্তি এই দুনিয়ায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে কবে আমি বিশ্রাম নিতে পারবো, বা প্রকৃত বিশ্রাম কোথায়? তখন তিনি বলেছেন, যখন তুমি জান্নাতে একটা পা প্রবেশ করাবে তখন তুমি বিশ্রাম নিতে পারবে। এই দুনিয়ায় আসলে সাময়িক বিশ্রাম, এই সাময়িক সুখ শান্তি, এগুলো কিন্তু আসল সুখ শান্তি না। ধরেন আপনার জীবনে দুটো দিন আছে, দুটো দিনের একটা দিন হবে আপনার সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তিতে, আপনার অর্থ, মানসিকভাবে সব দিক থেকে আপনি আনন্দ ফুর্তিতে থাকবেন। আর দ্বিতীয় দিন আপনি না চাইলেও আপনার জীবনে দুঃখ, দুর্দশা, আপনার জীবনে কষ্ট, এগুলো আসবেই, এগুলো এসে পড়বেই। আপনি যত করেন, আপনার যত ক্ষমতা থাকুক, আপনার যত শক্তি থাকুক, এগুলো হবেই হবে। এটাই প্রকৃতির নিয়ম। তা আপনি যে সুখ খোঁজার জন্য, আপনি যে সুখ খুঁজতে গিয়ে ওই যে আখেরাতকে, আপনি যে ওই দুনিয়াকে, এই উভয়কে হারিয়ে ফেলছেন, এটা কিন্তু আপনার জন্য একটা ভয়াবহ কাল হয়ে দাঁড়াবে, আপনার জন্য এটা একটা মারাত্মক বিষয় হয়ে দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে আমাকে অধিক মহব্বত করবে এমন একটা লোক যারা এখনো জন্ম হয়নি, আমার পরে আসবে। এবং তাদের মধ্যে কিছু লোকের এই আকাঙ্ক্ষা থাকবে যে তারা যদি আমাকে পেত, আমাকে দেখতো, তাদের জীবন, তাদের মাল সম্পদ, তাদের পরিবার পরিজন সব কিছু আমার জন্য কুরবানি করে দিত। এই কুরবানি করে দেওয়ার যুগ চলে এসেছে। এবং এর পরের একটা হাদিসই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মধ্যযুগে একদল লোক বের হবে যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এবং আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। আসলে আমরা এখন নামদারি যে লেবাস পোশাকে একটা শান্তি শৃঙ্খলার মুসলমান হয়ে এই পৃথিবীতে বিরাজ করছি, ইসলামের কর্মগুলোকে, ইসলামের খিদমতগুলোকে আমরা যেভাবে দূরে ঠেলে দিচ্ছি, হাসি তামাশার বিষয় নিয়ে গেছি, প্রতিটা ভালো কর্মকে আমরা হাসি তামাশায় নিয়ে গেছি। এই বিষয়গুলো আমাদেরকে আজকে এই পৃথিবীতে ছোট বানানোর জন্য, এই নিম্ন শ্রেণীর মানুষ বানানোর জন্য, জঘন্য একটা জাতি বানানোর জন্য এইটাই দায়ী। আপনি বিশ্বাস করেন কিংবা না করেন, এই পৃথিবীতে যে যত মানুষ আছে, যত জাতি আছে, এই ধর্মভিত্তিক জাতি, প্রত্যেকটা জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলোকে, রাসূলের এই বাণীগুলোকে নিয়ে, কর্মগুলোকে নিয়ে, তার জীবনীগুলোকে নিয়ে আলোচনা গবেষণা করে তাদের ক্ষেত্রে হয়তো অপরভাবে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনো একভাবে তারা কায়েম করছে, পরিচালনা করছে, তাদের মতন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে তাদের জীবনে বাস্তবায়ন করছে। কিন্তু আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের রহমত, আমাদের উপর যে তিনি কতটা চরিত্রের, সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, এবং তার চরিত্রটা, তার কর্মটা, তার প্রতিটা জীবন আমাদের যেভাবে অনুকরণ করার কথা ছিল, আমরা মুসলিম জাতি হয়ে সেটা করছি না। আমরা এই দুনিয়ার সুখ খুঁজতে গিয়ে
দুনিয়ায় জান্নাত বানিয়ে, দুনিয়ায় আমরা এই ভালোবাসা খুঁজতে গিয়ে, এই সম্পদের পাহাড় গড়তে গিয়ে নিজেদের জীবনকে বিলিয়ে দিচ্ছি। এবং এই যুবক ভাইদেরকে আমাদের মতন, এই আমার বন্ধু যারা আছে, আমাদের বয়সী যারা আছে, তাদের মাইন্ডে এমন একটা সেট আপ বসিয়ে দেওয়া হয়েছে যে পরবর্তী জীবনে, প্রত্যেকটা মানুষের পরবর্তী জীবন বলতে একটা বিষয় থাকে যে আপনার ইচ্ছা কি বা স্বপ্ন কি। আমাদের ইচ্ছা হয়ে গেছে ভালো চাকরি, ভালো ব্যবসা, ভালো টাকা, অনেক সুন্দর কিছু। কিন্তু আমাদের ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা, আমাদের এই উম্মাহকে পরিচালনা করা, আমাদের জান্নাত লাভ করা, এইটা এই জামানার মানুষের মধ্য থেকে উঠে গেছে, এই জামানার মানুষের মধ্য থেকে এটা বিলীন হয়ে গেছে। এটা আমাদের নিজেদের জন্য হয়েছে এবং এর জন্য আমরা নিজেরাই দায়ী। আবার এই বিষয়টা আমাদের নিজেদেরই পরিবর্তন করতে হবে।